জাকসু নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন ও পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের 4টি প্যানেলের প্রার্থীরা। বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাকসু নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে বর্জন করেছে 4টি প্যানেলের প্রার্থীরা। প্যানেলগুলো হলো সম্প্রীতির ঐক্য, সংসপ্তক পর্ষদ, অঙ্গীকার পরিষদ ও ছাত্র ফ্রন্টের এক অংশের প্যানেল। বৃহস্পতিবার সন্ধ্যা 7:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। নির্বাচন ঘিরে শুরু থেকেই অনিয়ম হয়ে আসছে বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি শরণ এহসান। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নির্বাচন কমিশন অস্বচ্ছতা ও অনিয়ম করে আসছে। নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা, অব্যবস্থাপনা ও অথর্বতা এই সমগ্র নির্বাচনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচনী প্রচারণা চলাকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও কমিশন তার সুরাহা করেনি বলেও অভিযোগ তার। দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবিও করেন শরণ এহসান। আমরা এই অনিয়মের নির্বাচনকে বয়কট করছি এবং দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। এই দাবির সাথে একাত্মতা জানিয়েছে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও। জাল ভোট দিয়েছে এবং স্পষ্ট এটা প্রমাণিত। সেইখানে সাংবাদিকরা ঢোকার পর সেখানে বেল বাজিয়ে বলা হচ্ছে যে পুরুষ কেন এখানে প্রবেশ করবে, নানান অজুহাত দেখানো হচ্ছে। আমাদের পোলিং এজেন্টদেরকে প্রথম 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বিভিন্ন হলে ঢুকতে দেওয়া হয়নি। এর আগে বিকেল 4টার দিকে মাওলানা ভাসানী হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাকসু ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। নির্বাচনে বেশ কিছু অসঙ্গতির অভিযোগ তুলেছে এই প্যানেল। কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার জন্য নীল নকশা করে রেখেছেন বলে আমরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।